হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা, আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। সাহায্য ফর্ম বিবরণ পাওয়া যাবে। এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে রুট ইনক, টিকার, ROT। এই পর্যালোচনাটি 25 মে 2024 তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান রুট ইনক উপশ্রেণীর অন্তর্গত। আদার ইন্স্যুরেন্স 26টি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে, যা খুবই প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আগ্রহী হলে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আপনি নিষ্ঠার সাথে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন। টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে। আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ। এটি সমস্ত প্রকল্পটিকে অনেক সাহায্য করে। আচ্ছা, শুরু করা যাক। কোম্পানির বাজার মূলধন রুট ইনক। রুট মূল্য 83 সেন্ট বিলিয়ন। $199 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। রুট ইনক। রুট 0.417% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল 11 সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $117 বিলিয়ন। রুট ইনক। রুট 0.092% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই। দখলকৃত শেয়ার রুট ইনক সাবক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় 0.417%। বইয়ের মান 0.092%, যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় 78% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। মোট কোম্পানি মূল্যায়ন রুট ইনক। রুট পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে। শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন। সংস্থার ঋণের পরিমাণ $0.113 বিলিয়ন। ব্যালেন্স শীটের মূলধনের আর্থিক দায় কোম্পানির মূলধনের 102.7%। কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তর দ্বারা মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা 10.4 এর উপশ্রেণীর গড় সহ, যা উপশ্রেণীর তুলনায় খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $113 মিলিয়ন মাইনাস। পরবর্তী 12 মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা, যা কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1.3। উপশ্রেণীর গড় হল 1.1 এবং এটি উপশ্রেণীর গড় থেকে 18% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $640 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। বিক্রয় মার্জিন -17.6%, উপশ্রেণীতে গড় 10.5%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 28.1%।
উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট। সাবক্যাটাগরির কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.337%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 24% কম। এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে রুট ইনক রুট সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $12,19,000 সমান এবং উপশ্রেণীতে $984,000 আছে। উপশ্রেণী গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য 23.9%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ $0,000। উপশ্রেণীর জন্য গড় $94,900। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ $941,000। উপশ্রেণী দ্বারা $907,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 4%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। শেয়ার সংক্ষিপ্ত 15.4% অনুরূপ 3.8% সাবশ্রেণীর জন্য গড়। এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 43% একটি স্তর দেখায় রুট ইনক, যেখানে উপশ্রেণীতে RSI স্তর 1.453%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য বেশি রুট ইনক। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা রুট ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাব যে গত 12 মাসে শেয়ারগুলো রুট ইনক 1138.8% গতিশীলতা দেখিয়েছে। 75.3% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে। চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে, আমি আপনাকে অনুরোধ করছি, একটি স্টক রেটিং ছেড়ে রুট ইনক নিচের মন্তব্যে আপনার মন্তব্য ব্যাপকভাবে চ্যানেল ছড়িয়ে সাহায্য। গরু মার্কেটস সামগ্রিক ফলাফল নিম্নরূপ 10 পয়েন্টের মধ্যে -7.5। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.2 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র বাজারের মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল 0.4 পয়েন্ট। কোম্পানি স্কোরের বিপরীতে -7.5 পয়েন্ট রুট ইনক। আসুন অর্ডার টেবিলে যাই, এটি উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির মূল্যায়নের ফলে রুট ইনক। গরু মার্কেটস একটি চুক্তি খুলুন কারণ রুট ইনক সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গরু মার্কেটস আপনি দুর্দান্ত দর্শক।